ডিপকুল AK400 ডিজিটাল হোয়াইট 3600 টাকা দামের এই কুলারটি কোন রেঞ্জের প্রসেসরগুলোর জন্য ব্যবহার করা যাবে? এই দামে মার্কেটে আর কোনো বেটার কুলার আছে কি, এবং ওভারঅল প্রাইস অনুযায়ী এই কুলারটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স কেমন হবে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওতে আমি শাওন। ওয়েলকাম টু কিফ্রেম। $3600 টাকার আশপাশে মার্কেটে এই মুহূর্তে কোন কুলারগুলো অ্যাভেলেবল আছে তা এক পলক দেখে আসা যাক। এক নম্বরে আছে আমাদের আজকের ইউনিট ডিপকুল AK400 ডিজিটাল হোয়াইট। এটার ওভারঅল ডিমেনশন 126x97/156 mm, নেট ওয়েট 695 গ্রাম, 6 mm ডায়ামিটারের 4টা কপার হিট পাইপ আছে এবং 120 mm এর ফ্লুইড ডাইনামিক বিয়ারিং এর ফ্যান, যার ম্যাক্সিমাম স্পিড 1850 rpm এবং ম্যাক্সিমাম এয়ার ফ্লো 68.99 CFM এবং এর ফ্যান নয়েজ 28 dB। এছাড়াও এটার কভারের দুই ধারে ARGB লাইট রয়েছে এবং ডিজিটাল ডিসপ্লে তো থাকছেই। এই কুলারটার ম্যাক্সিমাম হিট ডিসিপেশন এফিসিয়েন্সি ক্লেম করা হয়েছে 220 ওয়াট। এরপরে দুই নম্বরে আছে AK400 জিরো ডার্ক প্লাস, যার স্পেক্স স্ক্রিনে দেওয়া আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এটার বর্তমান বাজার মূল্য 3700 টাকা। এরপর তিন নম্বরে আছে জিগমাটেক এয়ার কিলার প্রো, যার বর্তমান বাজার মূল্য 3500 টাকা। এবং চার নম্বরে আছে পিসি কুলার R4000W, যার বর্তমান বাজার মূল্য 3600 টাকা। স্পেক্স ওয়াইজ আমাদের কাছে প্রথম দুইটা কুলারই বেশি সুপিরিয়র মনে হয়েছে, কিন্তু আমাদের হাতে যেহেতু আজকে এইটাই আছে, সো লেটস ডিগ ইনটু ইট। বক্সটা হোয়াইট কালারের এবং বেশ প্রিমিয়াম। খুলতেই প্রথমে একটা জিপারের মধ্যে নেসেসারি মাউন্টস এন্ড স্ক্রুজ পেয়ে যাবেন। এরপর লেখাপড়ার জন্য কিছু কাগজপত্র, তারপর ফোম মোল্ডের ভেতরে মেইন কুলারটি। কুলারটির সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে ফ্যান থেকে শুরু করে হিট সিঙ্ক, কেবলস, ইভেন হিট পাইপগুলো হোয়াইট কালারের পাউডার কোট করা। সো মাউন্টস অ্যান্ড স্ক্রুজ বাদে কুলারের সবকিছুই হোয়াইট। কালারের কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং আমাদের কাছে খুবই স্মুথ অ্যান্ড প্রিমিয়াম মনে হয়েছে, কমপ্লেন করার কোনো জায়গা নেই। এটার সাথে যে ফ্যান দেওয়া আছে এটাও বেশ সলিড অ্যান্ড রিজিড, তবে উল্লেখ্য যে এটাই কোনো RGB সাপোর্ট নাই। শুধুমাত্র হিট সিঙ্কের প্লাস্টিকের কভারের দুই প্রান্তে সাটল RGB স্ট্রিপ দেওয়া আছে, যা ওভারঅল আউটলুকে একটা ক্লিন অ্যাস্থেটিক অ্যাড করেছে। সো ওভারঅল বিল্ড কোয়ালিটি অ্যান্ড আউটলুক বেশ চমৎকার। আমার মনে হয় যে কারোরই এর ডিজাইন অ্যান্ড আউটলুক বেশ পছন্দ হবে। ওকে, নাও লেটস ইনস্টল দিস কুলার অ্যান্ড সি হাউ ইট লুকস। আমরা এই কুলারটি আমাদের 5700X প্রসেসরটির সাথে ইনস্টল করেছি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে এইটাই আছে। এটার ডিজিটাল ডিসপ্লেতে প্রসেসরের টেম্পারেচার এবং ইউসেজ দেখতে পাবেন, তবে তার জন্য ডিপকুলের ওয়েবসাইট থেকে আপনাদেরকে এটার সফটওয়্যারটা ডাউনলোড করে সেট আপ করে নিতে হবে। পারফরমেন্স টেস্টে আমরা মূলত আমাদের 5700X প্রসেসরটিকে একবার ডিফল্ট TDP-তে এবং একবার ওভারক্লক করে সিনেবেঞ্চ R23-তে মাল্টি করে স্ট্রেস টেস্ট চালিয়ে দেই। এই সময় পাওয়ার প্ল্যান রাখা হয় হাই পারফরমেন্স মোডে, যাতে করে প্রসেসরের ফুল পটেনশিয়াল ইউজ হয়। টেস্টের সময় আমরা এসি অন রেখেছিলাম এবং রুম টেম্পারেচার ছিল 26 ডিগ্রিতে, কারণ আমরা চাচ্ছিলাম যে টেস্ট চলাকালীন রুম টেম্পারেচার স্টেবল থাকুক, যাতে করে রেজাল্টে সেরকম কোনো তারতম্য না হয়। 10 মিনিট করে মোট 20 মিনিট স্ট্রেস টেস্ট চলার পর রেজাল্ট এখন স্ক্রিনে। ডিফল্ট TDP-তে প্রসেসরটির মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 59.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় প্রসেসরটি ম্যাক্সিমাম 80 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করেছে। সো বোঝা যাচ্ছে যে কুলারটি ডিফল্ট TDP-তে 5700X এর জন্য একটা ওভারকিল, কারণ এই প্রসেসরটি 90 ডিগ্রি পর্যন্ত সেফলি অপারেট করতে পারে অ্যান্ড AK400 সেখানে এটিকে 60 ডিগ্রির নিচেই রাখতে পেরেছে। এরপর প্রসেসরটি ওভারক্লক করা অবস্থায় আমরা মিনিমাম টেম্পারেচার রেকর্ড করতে পেরেছি 38.9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড করতে পেরেছি 86.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় প্রসেসরের ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন ছিল 140 ওয়াটের কাছাকাছি। স্টিল দেখা যাচ্ছে যে এই কুলারটি 140 ওয়াট পাওয়ার কনজাম্পশনের বিপরীতে যে হিট প্রডিউস হয়েছে তা 90 ডিগ্রির নিচে রাখতে পেরেছে, যা প্রশংসনীয়। তবে বলে রাখা ভালো যে তীব্র গরমে আমাদের দেশের কনটেক্সটে আমাদের রেজাল্টের সাথে আপনাদের রেজাল্টের 2 থেকে 3% মতো পার্থক্য তৈরি হতে পারে যদি আপনারা এসি ব্যবহার না করে থাকেন। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তীব্র গরমে 140 ওয়াট TDP হ্যান্ডেল করতে এই কুলারটার কিছুটা হিমশিম খেতে হতে পারে, হুইচ ইজ রিয়েলি স্যাড, কারণ এই কুলারটার অ্যাডভার্টাইজ HDE ছিল 220 ওয়াট। ওয়েল, এবার ফাইনাল কথা বলা যাক। এই কুলারটা কারা কিনবেন এবং কারা কিনবেন না। আপনার যদি ভবিষ্যতে কখনোই ওভারক্লক করার ইচ্ছা না থাকে, দেন চোখ বন্ধ করে 120 ওয়াট TDP-র নিচের যে কোনো প্রসেসরের জন্যই আপনারা এই কুলারটা চুজ করতে পারেন। কিন্তু যদি ভবিষ্যতে আপনি ওভারক্লক করতে চান, দেন ইউ ডেফিনেটলি নিড টু বাই আ বেটার কুলার। আপাতত কথা শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।